আসসালামু আলাইকুম দর্শক, আমার শুভেচ্ছা নেবেন। আমি আজকে কথা বলতে এসেছি মানুষের জীবনে শান্তি নিয়ে। মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো শান্তি। একটি মানুষ মানসিক শান্তি পেলে তার কাজে এবং তার জীবন চলার পথে নিজেকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, যেটা সে তার আশপাশের মানুষ থেকে পেয়ে থাকে এবং তার চলাফেরায় সেটা উদ্যমতা এনে দেয়। আর মানুষ তার শান্তিগুলো পেয়ে থাকে তার আশপাশের মানুষ থেকে, বিশেষ করে তার জীবনসঙ্গী বা তার পার্টনারের কাছ থেকে। তার লাইফ পার্টনার যদি তাকে ভালোবাসা দেয়, তাকে প্রশান্তি দেয়, তাহলে সে কিন্তু অনেকাংশে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। অনেক সময় দেখা যায় যে বিয়ে করার পর থেকে কিছুদিন হয়তো ভালো গেল, পরে আবার যে তার ওয়াইফ তার সাথে ঠিক ভালো আচরণ করছে না, তাকে সবসময় প্যারা দেয়, যেটা সে ভালোভাবে নেয় না। তবে এই মানুষটার জীবনে তখন এমন একটা কালো ছায়া নেমে আসে যে সে প্রতিটা মুহূর্তে নিজেকে আনইজি ফিল মনে করে। সে চলার পথে এবং কর্মের ক্ষেত্রে সবসময় নিজেকে একটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে চলে যায়, যেটা একটি মানুষের জীবনে মোটেও কাম্য নয়। এক সময় সেটা হয় কি, সেই সংসারটা ভেঙে যায় বা ডিভোর্সের পর্যায়ে চলে যায়। এই শান্তি পেতে হলে তাহলে কি দরকার? প্রয়োজন আমার জীবন সঙ্গী যাতে আমার সাথে ভালো আচরণ করে এবং তার সাথে আমি যাতে ভালোভাবে চলতে পারি, এই একটা মানুষের আশা থাকতেই পারে বা থাকে। তো গার্লফ্রেন্ড অথবা বউ, আবার স্বামী অথবা বয়ফ্রেন্ড, আমি সবার ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি আর কি। যে দেখা গেলো যে আপনি রিলেশনে জড়িয়েছেন, ছেলেটাকে আপনার খুব পছন্দ বা মেয়েটাকে আপনার খুব পছন্দ, উভয় আপনার ছেলেরও পছন্দ হতে পারে, মেয়েদেরও পছন্দ হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তার শখের পুরুষ বা শখের নারী, সে অনেক অনেক আশা করে যে তার সাথে হয়তো রিলেশনে জড়াবে বা এক পর্যায়ে রিলেশনে জড়ালো, কিন্তু কি হলো যে রিলেশন জড়ার পরে তাদের কিছুদিন যাওয়ার পরে তারা আবার একটা ঝামেলায় জড়িয়ে গেল। তারা সব সময় নিজেদের ঝগড়া বা এই যে প্রতিটা মুহূর্তে তারা এভাবে কাটিয়ে দিতে থাকে, তখন তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায়। এক পর্যায়ে হয় কি, এই ছেলে বা এই মেয়েগুলো ব্রেকআপ হলে তো হয়ে গেল, ওটা যায়, বা ডিভোর্স হলে তো হয়ে গেল, যায়। অনেক পর্যায়ে দেখা যায় যে তারা সুসাইড করে ফেলে। এটা কিন্তু মোটেও ঠিক নয়। আর বিবাহিতদের ক্ষেত্রে এমন হয় যে সংসারটা ভেঙে যাওয়া যে কি কষ্ট, যার সংসার ভাঙে সেই ভালো জানে, ছেলে হোক আবার মেয়ে হোক। আবার তাদের যদি সন্তান থাকে এবং তারপরে সংসার ভাঙে, তাহলে তো বুঝতেই পারছেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো আমি এখানে কয়েকটা কথা বলবো, সেটা হলো যে আপনার শখের পুরুষ বা শখের নারী, তাকে যে আপনি তার আচরণের কারণে ছেড়ে চলে যাবেন বা এই যে ঝামেলা করবেন, এটা কিন্তু আপনাকে শান্তি দেবে না। হয়তো বা রাগের বশে তখন তাকে ছেড়ে চলে গেলেন বা ব্রেকআপ করে নিলেন, কিন্তু পরক্ষণে আপনার এমন একটা সময় আসবে যে তার সাথে কাটানোর সময়গুলো, এই মুহূর্তগুলো কিন্তু আপনার মনে পড়বে, আপনি কষ্ট পাবেন। এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। মানুষ কিন্তু তার অতীত মনে করে অনেক অনেক কিছু ভাবে, তার সেখান থেকে অনেক আনন্দ আসে, অনেক কষ্ট আসে। তার অতীত ভেবে, মানুষের অতীত ভেবে কিন্তু অনেক অনেক কিছু এখানে নির্ভর করে তার জীবনে চলার পথে। সে অতীতে ভুল এবং সঠিক সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু এসে আবার মেন করে। তো আমি চাই যে আপনি যে আপনার শখের নারী বা শখের পুরুষকে আপনি যাতে না হারান। তাহলে আপনার কাজ কি হলো? যদি আপনার মনে হয়
আগে নিজের বিবেককে জাগাতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার কারণে আপনার লাইফ পার্টনার মানে কষ্টে থাকছে বা আপনাদের ঝামেলাগুলো আপনার কারণে হচ্ছে, তাহলে কিন্তু আপনি এখানে মানে অবশ্যই নিজের দোষগুলো মানে তুলে ধরবেন, নিজের কাছে নিজে আত্মসমালোচনা করবেন, নিজে নিজে যে এই বিষয়গুলো তুলে ধরে নিজেকেই এখান থেকে বের করার চেষ্টা করবেন। আর যদি মনে হয় আপনার শখের পুরুষ বা আপনার শখের নারী, যে আপনার লাইফ পার্টনারের কারণে যদি মনে হয় যে অশান্তি হচ্ছে, তাহলে কি করবেন? চেষ্টা করবেন যে তাকে আপনি তো শান্ত মেজাজে যদি পারেন ফেরালেন। আর যদি সেখানে আপনি ব্যর্থ হন, তাহলে একটি উপায় আছে, সেটা হলো আপনি তাকে নিয়ে করেন খুব কৌশলে। কারণ সে যদি জানতে পারে যে তার রাগের কারণে বা তার জিদের কারণে আপনি তাকে এটা করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সে হয়তো অনেক রাগ করবে এবং ওটা নিয়েও ঝামেলা করবে, হিতে বিপরীত হয়ে যাবে। সো এটাকে হ্যান্ডেল করতে হবে খুব কৌশলে। কি করবেন? সেটা হলো মেডিটেশন। মেডিটেশন এটা কিন্তু একটা খুব মানে মানুষের যে ব্রেইনকে খুব কঠিন অবস্থায় শান্ত রাখার যে একটা প্রক্রিয়া এনে দেয়, এই একটা উপায় হলো মেডিটেশন। তো যদি আপনি খুব কৌশলে যদি মনে হয় যে তাকে সে মানে একা যেতে যে সমস্যা হচ্ছে, তাহলে কাজ করবেন, তাকে নিয়ে আপনিও নিজেও যান, আপনিও মেডিটেশন করেন, তাকেও মেডিটেশন করান। এক পর্যায়ে দেখবেন যে আপনার দুজনে কিন্তু শান্ত হয়ে যাচ্ছেন। আপনার রাগ বেশি থাকলে আপনার রাগ কমে আসবে, তার রাগ বেশি থাকলে তারও রাগ কমে আসবে। মানে এই যে তখন দুজনে কিন্তু দেখবেন যে রাগ কমে আসছে, আপনারা কিন্তু ছোট ছোট বিষয়গুলো নিয়ে যে ঝামেলা হচ্ছিল বা এই যে একটা যাচ্ছিল, এটা কিন্তু কমে আসবে। আর এর ফলে কি হবে? আপনি আপনার অশান্ত জীবন থেকে নতুন একটা দিক খুঁজে পাবেন, নতুন দিগন্তের পথে ছুটে যাবেন ইনশাল্লাহ। এটা আমি আশা রাখি আর কি। আর সবচেয়ে বড় কথা হলো সদা নিজের বিবেককে জাগ্রত রাখুন। নিজের বিবেককে কখনো জলাঞ্জলি দেবেন না। যদি নিজের বিবেককে আপনি মানে সজাগ না রাখেন, তাহলে কিন্তু আপনার যে মানবিকতা, যে মানুষ বলে আপনার যে একটা পরিচয়, সেটা কিন্তু সংশয়ের মধ্যে পড়ে যাবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার লাইফ পার্টনারকে নিয়ে সুখে থাকুন। আসসালামু আলাইকুম।